এটা হচ্ছে শনিবার দিন সন্ধেবেলার একটা ভিডিও। তো আমরা দুজনে সন্ধেবেলায় সুন্দর করে রেডি হয়ে গেছি, কারণ আমরা দুজনে আজকে বাইরে একটু ঘোরাঘুরি করব, তারপর ডিনার করে বাড়ি ফিরবো। সো হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অ্যাকচুয়ালি শনিবার দিনকে দুপুরবেলায় আমার সেরকম রান্নাবান্নার চাপ ছিল না, কারণ আমার শ্বশুরমশাই বাড়ি ছিলেন না। তো দুজনের মতন হালকা পাতলা কিছু রান্না করেছিলাম। আর সন্ধেবেলাতে আমার বর বলল যে আমাকে নাকি ডিনারে নিয়ে যাবে। আমার তো ভীষণ আনন্দ। তারপরে আমরা চলে এসেছি হাবড়ায়। আর হাবড়ায় এসে চলে এসেছি একটা শাড়ির দোকানে, একটা শাড়ি কিনবো। যেহেতু এখন বৈশাখ মাস, বিয়ের সিজন, সামনে জামাই ষষ্ঠী, তো ভাবলাম মার জন্য তো একটা শাড়ি কিনবো, তো ওই জন্যই দেখতে গেছিলাম। আর এর মধ্যে থেকেই একটা শাড়ি নিয়েছি, সেটা তোমরা পরেই দেখতে পাবে যে আমি কোন শাড়িটা নিয়েছি। আর এখন যেগুলো দেখছি সেটা হচ্ছে কাঞ্জিভারম। আর আমার তো সেদিনকে ভীষণ আনন্দ হচ্ছিল। একেই সেরকম কাজকর্ম সারাদিন ছিল না, তার উপর আবার উপরি পাওনা হচ্ছে বাইরে ডিনার ডেট। আর এই শাড়িটা হচ্ছে ইকত সিল্ক। আর কোনটা নিয়েছি সেটা কিন্তু তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো শাড়িগুলো কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আসার সময় আমরা রাস্তায় কোনো ভিডিও করিনি, কারণ ঘুটঘুটে অন্ধকার ছিল রাস্তাটা। আর আমরা যখন হাবড়া এসেছি তখন 8:30 মতন বাজে। তো তারপর আমরা চলে এসেছি মেন কাজটা, যেটার জন্য আসা, আমাদের ডিনার ডেট। তো ডিনার করতে এসেছি রাজনন্দিনীতে। এখানে তো ও মেনু কার্ডটা নিয়ে সব দেখছে কি অর্ডার করা যায় না যায়। লাস্ট পর্যন্ত আমি মেনু সিলেক্ট করে অর্ডার দিয়েছিলাম। স্টার্টারে আমরা নিয়েছিলাম ফিশ সল্ট অ্যান্ড পেপার। তো এই স্টার্টারটা দারুণ খেতে। তবে আমরা নিয়েছিলাম ভেটকি মাছের, আর এর অপশানে ছিল টুনা ফিশ। তো আমরা ভেটকি মাছটাই বেশি পছন্দ করি বলে ভেটকি মাছেরই এই স্টার্টারটা নিয়েছিলাম। আর এটা খেতে যেমন স্পাইসি ছিল তেমনি টেস্টি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরেই যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে মানে 1 প্লেট স্পেশাল মাটন বিরিয়ানি। যেহেতু স্পেশাল মাটন বিরিয়ানি 2 পিস মাটন, 1 পিস ডিম, 1 পিস আলু থাকে, আর রাইসের কোয়ান্টিটি যথেষ্ট থাকে। এই স্টার্টার খাওয়ার পর তো পেটে আর বেশি জায়গা ছিল না, তাই জন্য আমরা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। আর এই যে আমার প্লেটটা, দুজনের প্লেটটাই সুন্দর করে আমি বেড়ে দিয়েছিলাম। জানো তো, আমার বর না আমাকে মাঝে মাঝে এরকম ডিনার ডেটে বা লাঞ্চ ডেটে নিয়ে যায়, যেটা আমার বিশাল পছন্দের একটা ব্যাপার। যেহেতু আমি খেতে একটু বেশিই পছন্দ করি, ওই জন্য আমার কাছে এটা বিশাল ভালো লাগার একটা ব্যাপার। যাই হোক, তারপর আমাদের চলে এসেছে সেই স্পেশাল মাটন বিরিয়ানিটা, যেটা ওইখানকার ওই আঙ্কেলই সার্ভ করে দিচ্ছিলেন। এই বিরিয়ানিটার সাথে আমরা না একটা থামস আপ অর্ডার করেছিলাম, তবে সেটা আস্তে আস্তে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ ওটা একটু পরেই দিয়েছিল। আর তার থেকেও বড় কথা, আমরা যখন খাচ্ছিলাম আমরা বুঝতে পারছিলাম যে সবাই বলা বলি করছিল বাইরে নাকি মানে বেশ জোরে হাওয়া দিচ্ছে আর গুড়ুম গুড়ুম করে নাকি মেঘ ডাকছে। তো আমরা চটপট তাড়াতাড়ি করে খেয়ে বেরিয়ে এসেছি। আমরা যখন বেরোচ্ছি ওখান থেকে, মানে রেস্টুরেন্ট থেকে, তখন 9:30 বাজে। বাইরে তো ভীষণ মেঘ করেছিল আর ঝোড়ো হাওয়া। বাড়িতে যখন পৌঁছালাম তখন রাত 10টা। ঘরের মধ্যে ঢুকে গেছি তখন রীতিমতো জানো তো কালবৈশাখী ঝড় শুরু হয়েছে, আর বেশ সাথে হালকা হালকা বৃষ্টি। ওয়েদারটা দারুণ। তবে যাই হোক, আমরা ভালোভাবে তার আগেই বাড়ি পৌঁছে গেছি। তো চলো, আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। ও হ্যাঁ, বিরিয়ানির টেস্টটাও কিন্তু দারুণ ছিল। আর তোমাদের যদি মিনি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।